what it takes. হেই বন্ধুরা, আমি উৎসব, ওয়েলকাম টু এসিবি এক্সপ্লোর। আর আজকে আমি অস্ট্রিয়া চলে যাবো ব্যারাকপুরের বর্তির বিলে। আর বর্তির বিলে যাওয়ার ডিরেকশানটা আমি একটু দিয়ে দিই তোমাদের। ব্যারাকপুরে নামবে, ব্যারাকপুর থেকে অটো ধরে চলে যাবে তোমরা নীলগঞ্জ, দেন চলে যাবে খড়ের মাঠ। আর খড়ের মাঠ থেকেই তোমরা পেয়ে যাবে নৌকা, আর নৌকাতে উঠে তোমরা ঘুরতে পারবে। তো আমি আর শেয়ার চলে গেছিলাম বর্তির বিলে, তো সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওর প্রথম পর্বে চলে যাওয়া যাক, দেরি না করে বন্ধুরা, লেটস গো। গাইস, আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে আর বর্তির বিলে। সেখানে গিয়ে আমরা খুব মজা করলাম, সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। দেরি না করে উঠে পড়লাম নৌকাতে। এই যে মুখ পরিষ্কার করছে, আর ওখানে দাদা নৌকা চালাচ্ছিল। আর এই দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা ভিউটা। আর ওই যে আমরা পার্কটাকে দেখতে পাচ্ছি, আমরা যাবো ওইখানে, আমাদের ওখানে কিছু ফটো তুলবো আর ভিডিও নেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আকাশটা, পরিবেশটা, চারপাশটা কত সুন্দর, কালো জল, ঠিক আছে। আর আমি আমাকে ওইখানে চেয়ার ভিডিও করে দিচ্ছিল, আর আমি বসে বসে জলগুলো নিয়ে খেলছিলাম। আর ওই যে আমাদের লেফট সাইডে দেখা যাচ্ছে ওখানে একটা বিলের মাঝখানে বাড়ি আছে। আর এই পাখিগুলো তার মধ্যে বসে খেলা করছে। আর এই যে এই বাড়িটা যেটা বলছিলাম জলের মাঝখানে, অনেক সুন্দর এই বাড়িটা। তোমরা যদি বর্তির বিলে যাও তো তোমরাও দেখতে পাবে এই বাড়িটা। আর এই যে আমি কিছু শেয়ার ভিডিও নিয়ে নিচ্ছি। এইখানটাতে আসতে পেরে ওর খুব ভালো লেগেছে এক কথায়। আর অসাধারণ, এক কথায় অসাধারণ লাগছিলো আশেপাশে ওয়েদারটা। তো আমরা দেরি না করে চলে গেলাম ওই বিলের মাঝখানে। এই দেখো জলের মাঝখানে কত সুন্দর এই গাছটা হয়ে রয়েছে। তো গাছটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য গাছের ভিডিওটা আমি বারবার নিচ্ছিলাম। আর এই যে দাদা নৌকা চালাচ্ছে আমাদের, এই যে বা সাইডে শাপলা ফুল হয়ে রয়েছে, মানে ফুল হয়নি এখনো, পাতাগুলো হয়ে রয়েছে, ফুল হবে হয়তো। দাদা নৌকা চালাচ্ছে আমাদের, বিলের মাঝে নিয়ে যাচ্ছে। এই গাছটা বারবার আমি এই গাছের দিকে মানে ফুটেজটা নিচ্ছিলাম যেন তোমরা দেখতে পাও। মানে এখানে গিয়ে তুমি ফটো ভিডিও নিতে পারো, দারুণ জায়গাটা এক কথা। আর এই যে চলে আসলাম শ্রেয়ার কাছে, শ্রেয়া হয়তো কিছু বলবে আমাদের, কি বলবে দেখি। আচ্ছা, শ্রেয়াকে আমি পাশে দেখাচ্ছিলাম যে ওখানে কটা শাপলা ফুল হয়ে রয়েছে, তার পাতাগুলো খুব সুন্দর লাগছিল। আর এই যে আমার পিছনে দাদার বাড়ি ব্যারাকপুরে, তোমরা চলে দাদার সাথে কন্ট্যাক্ট করে বিলের মাঝে চলে আসতে পারো। আরেকজন টাইটানিক করে দাঁড়িয়ে রয়েছে। তো খুব ভালো লাগছে এক কথায়, আশেপাশের পরিবেশটা এত মনোরম, এত শান্ত। এই যে দেখো চারপাশটা খুব শান্ত পরিবেশ আর কি এক কথায়। আর দারুণ একটা ওয়েদার ছিল, মানে মেঘ থাকলে যেরকম হয় চারপাশটা, খুব মানে খুব ডার্ক ডার্ক টাইপের। ওই দেখো তোমরা, আর ওই যে দেখা যাচ্ছে দূরে পাটকাঠি, ওখানে আমরা যাবো আমাদের কিছু ভিডিও আর ফটো তুলতে। ওই যে চলে এসেছি। আর শ্রেয়াকে দেখো, শ্রেয়া খুব এক্সাইটেড। শ্রেয়া এখন বলছে যে আমি কীভাবে ফটোটা তুলবো, কীভাবে ফটো ভিডিও নিলে ভালো আসবে, তুমি আমাকে বলে দাও। তো আমি ওকে বলে দিলাম যে তুমি সুন্দরভাবে নৌকার মাথাটাতে গিয়ে বসো আর কিছু পোজ দাও, তাহলে আমি কিছু ভিডিও আর ফটো নিয়ে নিতে পারবো। তো সেই কথা মতো সেটা করছিল। তারপর ওর কিছু ভিডিও অ্যান্ড ফটো তুলে নিলাম, যাতে আমিও আশেপাশটা খুব অবজার্ভ করছিলাম, দেখছিলাম যে কতটা সুন্দর লাগছে, উপভোগ করছিলাম। এই যে দাদা মানে পাটকাঠিগুলোর মাঝখান দিয়ে সে স্ট্রাগল করে নৌকাটি আমাদের ফটো আর ভিডিওর জন্য নিয়ে যাচ্ছিল। দাদাকে তার জন্য থ্যাঙ্কস। আর এবার আমরা আস্তে আস্তে চলে যাব শাপলা ফুলের দিকে, যেদিকে শাপলা ফুল ফুটে রয়েছে। তো ওখানে গিয়ে আমরা কিছু ফটো আর ভিডিও ক্লিপ নেব। তো দেরি না করে আমরা শাপলা ফুলের দিকে চলে যাই বন্ধুরা। তো তার আগেই আমি তোমাদের আশেপাশটা একটু দেখে নিই। দেখো কত সুন্দর পাটকাঠি জলের মাঝে দেখা যাচ্ছে। আর এই যে দাদা এখানে নৌকা চালাচ্ছে দেখো। আর ওখান থেকে কিছু আওয়াজ আসছিল, হয়তো কোনো ছেলে পেলে ওদিক দিয়ে নৌকা চালাচ্ছিল, ওরা আওয়াজ করছিল প্রচুর। তো ওদের আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করবো। এই দেখো ওরা চলে এসছে নৌকা বাইক করতে করতে। তো এই করতে করতে দেখতে দেখতে আমরা চলে আসলাম শাপলা ফুলের দিকে। শ্রেয়া হয়তো কিছু বলবে, শ্রেয়ার কথা। তুলছে শাপলা
শাপলা ভর্তি, এটা পুরো কি জানি না কি সব ইয়ে কি সব আমি জানিও না এগুলো কি বলে, শাক টাক কি সব আছে, জংলি কিংবা কিছু একটা। আচ্ছা আকাশটা মারাত্মক লাগছে। বৃষ্টি হয়ে যাবে আর এরকম ওয়েদার ভাবো। বৃষ্টি হচ্ছে না বলে হয়তো এরকম ওয়েদার। পেছনের আকাশটা মারাত্মক, আর এদিকে উৎসব কতগুলো ইয়ে তুলে রয়েছে দাদা আলাদাই। কিন্তু শালুকগুলোর কখন ফোটে? একদম সকালবেলা নাকি? সকালবেলা একদম ভোরবেলা ফোটে, তাই জন্য এখন আমরা মানে ফোটা শালুক তো পাওয়া সম্ভব না। কি পেয়েছে মানে বন্ধ শালুক, এটাকে আমরা ফুটিয়ে নেবো। হ্যাঁ এটা ফুটতে, এটা কৃত্রিম উপায় না, মানে ওটা জোর করে ফোটানো আলাদাই। বাবা কতগুলো ফুটে রয়েছে এখনো। তো গাইজ আমি শেয়ার জন্য কিছু শাপলা তুলছি যেন শেয়ার ফটোশ্যুট করতে পারি আমরা, আর ভিডিও করতে পারি কিছু। এই যে আমি শেয়ার কিছু ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা এখন, পুরো মানে কী বলবো, আমরা একটা মানে ফেসে গেছি এখানে আশেপাশে। ওয়েদারটা হঠাৎ করে এরকম হয়ে গেল, আর আর মনে হচ্ছে যে এবার বৃষ্টি নামবে। তো আমরা দেরি না করে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলাম। আর বাড়ি যাওয়ার সময় যে ওয়েদারটা আমরা মানে ফিল করতে পারলাম, দেখতে পারলাম, মনটা খুব ফ্রেশ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল এখানটাতে আসতে পেরে। তো তোমরাও বন্ধুরা যারা ব্যারাকপুরে আছো বা আশেপাশে আছো, কোথাও দূরে আছো, তারাও চাইলে এখানে আসতে পারো, কারণ তোমাদেরও মনটা খুব হালকা হয়ে যাবে এখানে আসলে। এক কথায় দারুণ জায়গাটা ছিল, আমার খুব ভালো লেগেছে। আমি মাঝে মাঝেই এখানে আসবো, তোমরাও এসো। তো বন্ধুরা আর দেরি না করে আমরা চলে যাবো এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ গাইজ, আমি বলতে ভুলেই গেছিলাম যে শেয়ার একটি ভিডিও নিয়েছিলাম আমরা, আর সেটি আমি তোমাদের মধ্যে তুলে ধরছি, সিনেমেটিক ভিডিওটি। তোমরা দেখতে থাকো আর সবাই ভালো থেকো গাইজ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।